আসসালামু আলাইকুম দর্শক। আজ তোমাদের পাকিস্তানের একদম বেস্ট অথেন্টিক একটা রেসিপি নলি নেহারি রেসিপি করে দেখাচ্ছি। আর এটাতে কি দিয়ে ঘনত্বটা বাড়াতে হয়, আর এখানে মশলা করার সময় অথেন্টিক মশলা ব্যবহার করতে কি মশলা দিতে হয়, আর এটা সার্ভ করতে কোন মশলাটা ব্যবহার করতে হয়, এ টু জেড রেসিপি করে দেখাচ্ছি। এখানে প্রথমে নিয়ে নিচ্ছি, দেখো এই যে ডাল, 5 রকমের ডাল। এখানে চতুর্থ কাপ করে মাছের ডাউল, মুগের ডাউল, ছোলার ডাউল আর মসুরের ডাউল, আর 2 টেবিল চামচ এখানে খেসারির ডাউল নিয়েছি। সবগুলো চাল আর ডাল ভালো করে ধুয়ে 3 ঘন্টা ভিজে রেখে দেব। 3 ঘন্টা ভিজে রেখে যখন ফুলে উঠবে তখন সিদ্ধ হতে দেব 1.5 ঘন্টার জন্য। একদম চুলায় লো স্পিডে রেখে দেব, সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দেব। এতে দেখো যে চালটা ফুলে গেছে। এখন এই যে কুকারে দিয়ে, মানে এমনি কিন্তু আমি প্রেশার কুকারে সিদ্ধ করব না, এমনি একটা পাতিলেই সিদ্ধ করব চুলায়। পর্যাপ্ত পানি দিয়ে কম আঁচে সামান্য একটু শুধু লবণ দেব, দিয়ে সিদ্ধ হতে দেবো 1.5 ঘন্টা। মশলা করে নেব। মশলার জন্য অথেন্টিক মশলা কিন্তু এটা 1 চা চামচ এখানে দিয়েছি মৌরি, আর 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া। সবগুলো মানে মশলাগুলো কিন্তু লিখে নিতে হবে। এখানে 12টা শুকনো মরিচ আছে, আর এখানে 5টা তেজপাতা আছে। এখানে সরিষা আছে 1 চা চামচ, আর 1 চা চামচ আছে এখানে শাহি জিরা, একটা নিয়েছি জয়ফল, আর 3টা এখানে দেখো যে দারচিনি নিয়েছি। আর এখানে 7টা নিয়েছি সাদা এলাচ, আর কালো এলাচ নিয়েছি একটা। এখানে জয়ত্রী নিয়েছি, জয়ত্রী ফুল 2টা নিয়েছি। এখানে 4টা লবঙ্গ নিয়েছি। আর এখানে দেখো এটাকে কাবাব চিনি বলে, পিছনে একটু লেজের মতো আছে, এটা 5টা নিয়েছি। গোলমরিচ নিয়েছি 1 চামচ, চা চামচ দিয়ে 1 চামচ নিয়েছি। আর এখানে বিট লবণ 1 টেবিল চামচ। এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। প্রথমে শুকনো মরিচ, তেজপাতা আর মোটা মশলাগুলো একটু আগে দিয়ে দিলাম, কম আঁচে কিন্তু রেখেছি। মশলাটা কিন্তু পোড়া যাবে না, হালকা শুধু একটু গরম হলে হলো। তারপরে যে যেগুলো একটু ভাজতে একটু সময় লাগে সেগুলো প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে যে ওই ছোটো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব কম আঁচে কিন্তু রেখেছি। এটা এতটাই অথেন্টিক একটা মশলা। আর এই মশলাটা কিভাবে কতটুকু দিয়েছি আমি কিন্তু বলে দিয়েছি, সব লিখে নিবা। আর এই মশলাটা করলে কিন্তু অনেকখানি মশলাই হবে, তোমরা রেখে দিয়ে তারপরে করতে পারবে, আরও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবে এই মশলা। যখন যখন হালিমটা বানাবে তখন ব্যবহার করবে। আমি যেই মানে রেশিওতে বানাচ্ছি এখানে আমার 2 টেবিল চামচ লাগবে মশলা, সম্পূর্ণ কিন্তু লাগবে না। দেখো এই যে 1.5 ঘন্টা পর ডাল আর চালটা একদম সিদ্ধ হয়ে গলে গেছে। প্রেশার কুকারে দেওয়া যাবে না, এই জন্য প্রেশার কুকারে সিদ্ধ করলে কিন্তু একদম আঠাটা হয়ে যায়, মানে ওরকম করা যাবে না, সেই জন্য পাতিলেই সিদ্ধ করে নিতে হবে। একটু ঘুটে নিলাম। আর দেখো এই যে নল্লি আর মাংস এখানে আছে, কিছুটা মাংস কিছুটা নল্লি এমনভাবে সিদ্ধ করে নিয়েছি, দেখো একদম গলে গেছে। আর এর মধ্যে শুধু 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করেছি, আর কিচ্ছু মশলা দেইনি। তার এখন দেখো যে মাংসটা সিদ্ধ করে নিয়েছি, এদিকে ডাল সিদ্ধ করে নিয়েছি, মশলাটা করে নিয়েছি। এখন এই যে রান্না করতে দিলাম। এখানে 1 কাপ সয়াবিন তেল দিয়ে 1/2 কাপের একটু বেশি পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝাল অনুযায়ী ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব আমি পরিমাণ মতো দিয়েছি। তোমরা যত কোয়ান্টিটিতে বানাবে ওই অনুযায়ী মশলাগুলো দিয়ে দিবে। তাহলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য লবণ দিয়ে প্রথমে মশলাগুলো একটু ভেজে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। মশলা কিন্তু এখনও আমার দেওয়া শেষ হয়নি, দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু ভালো হবে না। তারপর দেখো মশলাটা একটু ভাজা ভাজা হলে 2 টেবিল চামচ টক দই আর 1 মুঠ পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভুনে নেবে এই মশলাটা। যখনই এই মশলাটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি এই যে অথেন্টিক সেই হালিম মশলাটা। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে দিলাম, আবারও দেব। আবার দিয়ে দিচ্ছি দেখো এই যে 2 টেবিল চামচ একদম ঘন তেঁতুল, তেঁতুলের কাঠ। এই তেঁতুলটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ভিজে রেখেছিলাম 15 মিনিটের জন্য। তারপরে যে ঘন কাঠ বের হয়েছে ওখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আবারও দিয়ে দিয়েছি দেখো 1 টেবিল চামচ সেই অথেন্টিক মশলা, হালিমের মশলা দিয়ে এবার দেখো এই যে নল্লিগুলো দিয়ে দিলাম। এটা গরুর পায়া দিয়ে কিন্তু এই নল্লি নিহারিটা বানাচ্ছি, পাকিস্তানের খুব ফেমাস একটা এটা হালিম। তারপরে যে ডালটা ঢেলে দিলাম, এখন শুধু মিক্সড করার পালা।
একদম কিন্তু পানির মতো সহজ এই মানে হালিমটা বানানো। কিন্তু এই হালিম তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো একবার হলে বানিয়ে খাবে কিন্তু। আর ওরা এমনি কিন্তু গমটা ব্যবহার করে না। আর আমি যেটা দিয়ে দিলাম সেটা কি জানো, এটা হচ্ছে একদম পিওর যে আটা, গমের যে আটা, সেটাই দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ। এতে করে একদম মানে রেস্টুরেন্টের মতোই টেক্সচারটা আসবে। এটা কিন্তু আমরা ফলো করি না। রেস্টুরেন্টে কিন্তু ওই গমটা ব্যবহার করে না, গমটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। এই জন্য ওরা এই পিওর গমের মানে আটাটাই ব্যবহার করে থাকে। আর আমি এখানে তীর কোম্পানির যে হোল গ্রেন আটাটা আছে ওটাই কিন্তু দিয়েছি, দিয়ে টেক্সচারটা একদম ঘন আসে। দেখে তো বুঝতেই পারলা একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু হয়েছে খেতে, মাশাআল্লাহ এতটাই মজা। আর এখানে একটা বাগার দিয়ে দিচ্ছে, আমার নেহারি হয়ে গেছে। বাগারের মধ্যে 2 টেবিল চামচ, এখানে দেখতেই পেলে 2 টেবিল চামচ ঘি, তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পেঁয়াজ আর 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে ব্রাউন করে ঢেলে দিলাম। এতে করে কি যে অসম্ভব সুন্দর একটা স্মেল বের হয়েছিল। তোমরা যদি না বানাও তাহলে বুঝবে না, একদম অথেন্টিক একটা রেসিপি, মুখে দিলে পাগল হয়ে যাবে এর স্বাদে। এতটাই মজা বললাম। একবার হলেও এই নেহারিটা তোমরা বানিয়ে খাবে কিন্তু, বানিয়ে ফ্যামিলির সবাইকে খাওয়াবে, দেখো তোমাকে কত প্রশংসা করে। আর সবার কাছে তুমি বড় মাপের কিন্তু রন্ধনশিল্পী হয়ে যাবে, এতটাই প্রশংসা করবে। আর তোমার কাছে রেসিপিটা জানতে চাবে। এই দেখো, এই যে তেলটা দিয়ে আমি সার্ভ করছি, এখানে কিন্তু একদম সরিষার তেলের সাথে 1 টেবিল চামচ সরিষার তেলের সাথে আমি শুকনো মরিচের গুঁড়া সামান্য দিয়ে একটু মানে মশলাটা কষে কম আছে, তারপরে যে সার্ভ করার সময় কিন্তু ওরা এটাই দিয়ে থাকে। তারপর লেবু স্লাইস, আদা কুচি আর বেরেস্তা দিয়ে ধনেপাতা পুদিনা পাতা দিয়ে সার্ভ করলাম।